জনাব মোহাম্মদ শওকত হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক, বাসন মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর। বিসমিল্লাহির রহমানির রহিম। চান্দনা পূর্বপাড়া তরুণ সংঘের উদ্যোগে মিনি ক্রিকেট খেলার আজকের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই, বড় ভাই, বাসন থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ যুগ্ম আহ্বায়ক এবং এই 17 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। এই ওয়ার্ড থেকে বারবার কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলর, জনতার কাউন্সিলর, হয়তো ফ্যাসিস্ট সরকার সেটা ছিনিয়ে নিয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে তার জন্য আমাদের দোয়া ও শুভকামনা রইল। কারণ সামনের নির্বাচন আর ওই রাতের ভোট হবে না, এটাই মূলত কথা। উপস্থিত আছেন আজকের উদ্বোধক আমার এক প্রিয় ছোট ভাই, গাজীপুর মহানগর ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা। উপস্থিত আছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আনিসুর রহমান। উপস্থিত আছেন বাসন মেট্রো থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলালী, যুবনেতা রুবেল এবং ছাত্রনেতা সুফিয়ান, এবং আজকে এখানে যারা দুই খেলোয়াড় বিন্দু, দুই দলের এবং যারা আয়োজক বিন্দু, সাংবাদিক বিন্দু, সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। খেলাটা একটা শিক্ষারই একটা অংশ। শিক্ষা যেরকম মানুষকে উচ্চ পর্যায়ে নিয়ে যায়, খেলাও তাই। খেলা খুব ভালো। হয়তো আমরা ক্ষুদ্র খেলাটা হয়েছে, এখানে আরও বড় করে খেলা করলে আরও ভালো হইতো, আরও ভালো হবে ভবিষ্যতে। এটা হয় এলাকার সকলকে নিয়ে, এই পূর্বপাড়ার আরও অনেকেই আছে, ওদেরকে নিয়ে হয়তো নতুন নতুন করছে, বল হতেই পারে। তাই তারপরে যারা আয়োজক, তাদেরকে অভিনন্দন না জানানোর ভাষা নাই। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা একটা ভালো দিক। যাই হোক, বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের আমলে একসাথে এইভাবে এতগুলো মানুষ হওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ তাদের ভিতরে অনেক ভয় থাকতো। একসাথে 10 জন মানুষ থাকলে মনে করতো কি জানি হয়ে যাবে। কারণ তারা অনির্বাচিত সরকার, জনগণ বিচ্ছিন্ন সরকার, তাই তারা এইগুলি থেকে তারা সুযোগ করে দেয় নাই। এখন প্রত্যেকটা জায়গায় ওয়াজ মাহফিল, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা হচ্ছে এবং কোনো সমস্যা হয় নাই। আগে কিছু করতে হলে আগে পুলিশের পারমিশন লাগতো, এখন তাই নাই। তাই আজকের এই খেলার যারা জিতেছেন তারাও ভালো খেলেছেন, যারা হেরেছেন তারাও ভালো খেলেছেন। প্রথম তো মনে করেছি হারারাই জিতবে, আমাদের ধারণা ছিল। পরে গিয়ে দেখলাম খেলা তো খেলায় হঠাৎ পরিবর্তন হয়ে যায়। ক্রিকেট খেলা তো গোলবালার খেলা। যাই হোক, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের দেশ নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি লন্ডনে আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। দেশনেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং তার পরিবারদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি। ফ্যাসিস্ট সরকার এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। শিক্ষার পাশাপাশি, খেলার পাশাপাশি দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কথা বলে ভবিষ্যতে যারা এখানে আসছেন, আজকে খেলায় জয় হয়েছেন, তাদেরকে অভিনন্দন।
যারা পরাজয় বরণ করেছেন তারাও ভালো করেছেন, তাদেরকেও অভিনন্দন রইল, ভবিষ্যতের জন্য তোলা রইল। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।